ওই দিন ছিল 16 তারিখ। গত 14 তারিখে আমি অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম। আসলে প্রেগনেন্সির শুরু থেকে আমি অসুস্থ থাকতাম। 16 তারিখে সে আমাকে ডক্টর দেখানোর জন্য এসেছিল। সকালবেলায় সে আমাদের বাসায় এসেছিল। সকালে নাস্তা করলো, দুপুরে আমাদের সাথেই একসাথে খাবার খেলো। খাওয়ার সময় অনেক গল্পও করেছিল এবং দুপুর পরপরই আমাদের ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল। অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী সে আমাকে ডক্টরের কাছে নিয়ে গেল। ডক্টর দেখানোর পরে মেডিসিন, তারপরে ফলমূল, যেগুলো দরকারি প্রয়োজনীয় জিনিসপত্র ছিল সব কিছু কিনে সে আমাকে নিয়ে আবার বাসায় ফিরে আসলো। ঠিক এমন সময় আমার বড় বোনও বাসায় আসলো। আসলে আমার বড় বোনকে আমিই ফোন করেছিলাম এটা জানানোর জন্য যে আমার হাজব্যান্ড বাসায় এসেছে। তার সাথে দেখা করার জন্য আমার বড় বোনও এসেছে। দেখা করার কারণ হচ্ছে কিছুদিন হলো তার ট্রান্সফার হয়ে গেছে রাজশাহী থেকে চট্টগ্রামে, এবং আগামী 19 তারিখ তার চট্টগ্রামে পৌঁছে যাওয়ার কথা এবং 20 তারিখ থেকে ডিউটি জয়েন করার কথা। এই জন্য আমার বড় আপা তার সাথে দেখা করতে এসেছিল। কে জানে আবার কবে দেখা হবে কি হবে না। তার সাথে আমার বড় আপার অনেক কথাবার্তা হলো এবং তার মধ্যে কিছু কথা হলো এমন, সে আমাকে রাজশাহীতে রাখতে চায় না। সে বলেছিল সে চট্টগ্রাম চলে যাওয়ার পরপরই ওইখানে শুধু বাসা দেখতে যতটুকু সময় লাগে তারপর সে আমাকে রাজশাহী থেকে চট্টগ্রামে নিয়ে চলে যাবে। আমার বড় আপা, আমার বাবা দুজনেই বলল আমি অনেক অসুস্থ, এই অবস্থায় আমাকে না নিয়ে যাক, বাচ্চাটা হোক, বাচ্চাটা হওয়ার পরে সে যেন আমাকে নিয়ে যায়। তো তারপর সে আমাকে বলল আমি এখানে ওকে কার কাছে রেখে যাব, আমি যেখানে থাকবো সে আমার সাথেই থাকবে। একদিন যখন ওকে দেখাশোনা করতে পারছি, ওর সেবা করতে পারছি, ইনশাল্লাহ আগেও পারবো। আমার বউ আমার সাথেই থাকবে। সে এগুলো বলে জোরাজুরি করতে লাগলো আমাকে নিয়ে যাওয়ার জন্য। তার সাথে কথা না বাড়িয়ে আমার বাবা এবং আমার বোন বললো আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। এরপরে চারিদিকে মাগরিবের আজান দিতে লাগলো। সে তখন বারবার ফোনের দিকে তাকাচ্ছিল, কারণ তার ফোনে অনবরত কল আসছিল একটা নাম্বার থেকে। সে একবার কলটা রিসিভও করলো, করে বলল তুমি একটু অপেক্ষা করো আমি আসছি। সে ছিল আমার হাজব্যান্ডের কলিগ। কিছুদিন আগে আমার হাজব্যান্ড যখন আমাকে বাসায় দেখতে এসেছিল তখন উনিও ওর সাথে এসেছিল। একসাথে তারা বর্তমানে চলাফেরা করছে, একসাথে খাওয়া দাওয়া এবং অনেক ঘনিষ্ঠ একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে তাদের মধ্যে। কিন্তু তাদের এই সম্পর্কটা আমার খুব একটা পছন্দ ছিল না, কারণ মানুষ হিসেবে ওই মানুষটাকে আমি খুব একটা পছন্দ করতাম না। কেন পছন্দ করতাম না ওটা পরে বলবো। আমি ওর ফোন দেখে ওকে বারবার বলছি তুমি এর থেকে একটু দূরে থাকার চেষ্টা করো, কারণ আমাকে ব্যক্তিগতভাবে আমি তাকে পছন্দ করি না। তো সে আমাকে বললো দেখো কাজের সুবাদে অনেকের সাথে চলাফেরা করতে হয়, এটা মেনে নিতে হবে। আমি বললাম হ্যাঁ আমি তো তোমার কাজে কখনো বাধা দিই না, কিন্তু কিছু কিছু সময় যেটা বারণ করি সেটা শোনার চেষ্টা করবা, কারণ আমি তোমার খারাপটা কখনোই চাই না। আমার মন থেকে কেন জানি মনে হয় ওই মানুষটা তোমার জন্য সুবিধার নয়।